বন্ধুরা আজ আমি আবারও হাজির হলাম আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ওলের দারুণ একটা রেসিপি। আশা করি আজকে এই রেসিপি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে এই ওলের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ওলের এই রেসিপিটি বানানোর জন্য ওল তো লাগবেই, তো তার জন্য দেখো ওল নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিলাম। এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের বড় দিকটা দিয়ে আমি একটু গ্রেট করে ঘষে নেব। তোমাদের কাছে যেমন গ্রেটার থাকবে ছোট বড়, তবে বড়টা নিলেই একটু ভালো হবে, সেই জন্য বড় গ্রেটারটা দিয়ে একটু গ্রেট করে ঘষে নেবে। তো দেখো আমি গ্রেট করে ঘষে নিচ্ছি, সমস্ত ওলটা আমি ঘষে নিলাম। এইবার রান্নাটা শুরু করব। তো তার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। পরিমাণ বুঝে তেলটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দেখো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। শুকনো ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ উঠলে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা ওলটা। এবার ওলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, অল্প করে হলুদটা দিতে হবে, আর পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ওলের তো আমরা অনেক রকম রেসিপি করেই খাই, তার মধ্যে এই রেসিপিটাও কিন্তু দারুণ লাগে। এবার দেখো অল্প একটু জল দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো একটু, ততক্ষণ ওলটা সেদ্ধও হয়ে যাবে আর সুন্দরভাবে রান্নাও হয়ে যাবে। তো একটু ঢেকে দিলাম আর এদিকে আমি একটা মশলা বেটে নেব। তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি সর্ষে, সাদা সর্ষে নিয়ে নিলাম হাফ চামচের থেকে একটু বেশি আছে, আর হাফ চামচ নিয়ে নিলাম কালো সর্ষে। তো কালো সর্ষেটা নিলাম, ঝাঁজটা ভালো হবে সেই জন্য, আর দুটো কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে বেটে নেব। তো তার জন্য একটু ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছিলাম, সর্ষেটা একটু ধুয়ে নিলাম, নিয়ে এবার বেটে নেব। সাদা সর্ষেটা দিলে তেতোটা কম লাগবে না, কালো সর্ষেতে তেতো লাগার একটা ভয় থাকে, তার জন্য একটু সাদা সর্ষে দিয়ে দিলাম। তো বাটা হয়ে গেছে। এবার দেখো এদিকে ঢাকা খুলে একটু দেখে নিচ্ছি। তো ঢাকা খুলে দেখে নিলাম ওলটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর আমার অনেকটা রান্নাও হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষেটা দেওয়ার পর এবার দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ওলের সাথে ভালো করে সর্ষেটা মিশিয়ে নিচ্ছি। এবার সর্ষের বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে রান্না করে নেব। আবার একটু ঢেকে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে সব শেষে এখানে আমি অ্যাড করব লেবুর রস। ওল যদি অনেক সময় গলা ধরে ওল খেতে গেলে, তো তার জন্য লেবুর রসটা দিয়ে দিলে আর গলা ধরার ভয়টা আর থাকবে না। তো তার জন্য এখানে একটু একদম লাস্টে দেবে, নাহলে তিতকুটে লাগবে। লেবুর রস দিলে তিতকুটে হয়ে যাবে, ওই জন্য সবার শেষে নামানোর আগে লেবুর রসটা দিয়ে দেবে। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে দেখো, একটা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করো। চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এই দেখো সব শেষে আমি এখানে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল লাস্টে দিলে কাঁচা তেল ভীষণই ভালো লাগবে, আর এই রেসিপিটা অবশ্যই গরম ভাতে খেতে লাগবে, ভাত দিয়েই বেশি ভালো লাগে। আর আজকের এই রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই প্রোফাইলটা ফলো করে নিও এখনও যদি ফলো না করে থাকো, আর একটা লাইক করে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো। দেখো আমি সার্ভ করে দিয়েছি। এইরকম নিত্য নতুন রেসিপির সাথে আবারও ফিরে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। টাটা।